আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৩টা অর্থাৎ ১৫ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এরপর কয়েক ঘন্টার ব্যবধানে ভোর ৫টা ৩০ মিনিটে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নভেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে পেরুর বিপক্ষে ২০ নভেম্বর। অন্যদিকে ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে উরুগুয়ের বিপক্ষে আগামী ২০ নভেম্বর। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ১০টা করে ম্যাচ খেলেছে ব্রাজিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা ১০ ম্যাচ থেকে অর্জন করেছে ২২ পয়েন্ট, অন্যদিকে ব্রাজিলের অর্জন ১৬ পয়েন্ট। ব্রাজিলের সামনে এখনই বিশ্বকাপে ওঠা হচ্ছে না, সামনে আছে কঠিন সমীকরণ। তবে ব্রাজিলের সামনে কঠিন সমীকরণ হলেও আর্জেন্টিনার জন্য পথটা একেবারেই সহজ। নভেম্বরের উইন্ডোতে এই দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট অর্জন করলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে আর্জেন্টিনা। দুই ম্যাচে দুটাতে জিতলে তো কথাই নেই। আর্জেন্টিনার বর্তমান অবস্থান ১ নম্বরে, তাদের পয়েন্ট ২২। এই নভেম্বরের উইন্ডো থেকে দুটা ম্যাচ আর্জেন্টিনা জিততে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৮। বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে লাগবে ২৪ পয়েন্ট। আগের বিশ্বকাপের হিসেব অনুযায়ী অন্তত আর্জেন্টিনা আর ২ পয়েন্ট পেলেই বিশ্বকাপে উঠবে। ব্রাজিলের জন্য পথটা কিছুটা কঠিন। নভেম্বরের উইন্ডো থেকে ব্রাজিলকে ৬ পয়েন্ট অর্জন করতে হবে, তখন ব্রাজিলের পয়েন্ট দাঁড়াবে ২২। পরবর্তী উইন্ডোতে ব্রাজিল যদি ২ পয়েন্ট অর্জন করতে পারে তাহলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। ন্যূনতম ২৪ পয়েন্ট লাগবে দলগুলোকে বিশ্বকাপের মূল পর্বে যেতে। আর তাই আর্জেন্টিনার জন্য এই উইন্ডোতেই বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে। তবে ব্রাজিলকে অপেক্ষা করতে হবে আরও এক উইন্ডো।